কেমন আছো? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা চিকেনের পদ দেখাচ্ছি। এইটাতে আমি চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কিন্তু তার উপরেও আমি একবার এখান থেকে এই ভর্তি করে 1 টেবিল স্পুন ভিনিগার নিয়ে ভিজিয়ে দেব। দিয়ে মাংসটাকে চিকেনটাকে একদম এই চিকেনের এই জলটার মধ্যে একটু রেখে দেবো। এতে যাদের চিকেনে একটু গন্ধ লাগে বা চিকেনের মানে কি বলবো, একটা যে চিকেনের একটা অনেক সময় এটা আসে না, স্মেলটা, ওটা কেটে যায়। আমি এটাকে এরকমভাবে দিয়ে ভালো করে এটাকে এখন একটু এই জল শুদ্ধ সরিয়ে রাখছি। এইদিকে আমি একটা মশলা বানাবো। মশলাটা হলো এখানে নিয়েছি আমি, এটা কিন্তু যে কোনো বাদামে হয়, আমি একটু সুস্বাদু করার জন্য মানে যেরকম খেতাম, আমি এই আলমন্ড বাদাম, পেস্তা বাদাম এগুলোকে ভিজিয়ে রেখেছি বেশ খানিকটা, 1 মুঠোরও বেশি এইটা রেখেছি। আমার ওখানে 1 কেজি চিকেন আছে। এখানে নিয়েছি 2 বড় চামচ পোস্তদানা। এখানে নিয়েছি আমি 4 মগজ, ঠিক আছে, পোস্ত, 4 মগজ বাদাম। এতে আমি কারি পাতা, শুকনো লঙ্কা এগুলো সব দেব। এগুলো ক্রমশ এইটাকে আমি আগে দই দিয়ে পেস্ট করব। দইটা পরে দেওয়া যায়, আমি 2 চামচ দই দিয়ে পেস্ট করব। এবার আমি সব নিয়ে নিচ্ছি এর ভেতরে। আপনারা এটা অবশ্যই বানাবেন, আর প্লিজ আমার ভিডিওটা পুরো দেখবেন, আমার এটা ভীষণ অনুরোধ রইল। আর আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কীরকম লাগছে জানাবেন। আমি খুব কমেন্টের প্রত্যাশী থাকি, হ্যাঁ। আর প্লিজ একটু শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দিলাম। এর ভেতরে আমি এবারে একটু দই দেব। দই দিয়ে আমি একেবারে পেস্টটা করব, মানে জলের ব্যাপার রাখবো না আর কি। আমি ঘরে পাতা টক দই দিচ্ছি, আপনারা যেরকম খুশি দিতে পারেন। এই 1 চামচ, আর একটুখানি বেশি দেব না, যেটুকু লাগবে আর কি। এবার আমি এটাকে পেস্ট করব। পেস্ট করে বানাতে বানাতে ওদিকে আমার চিকেনটা ধোয়া হয়ে যাবে। আচ্ছা, চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম এই রকম। এইবার আমি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি। রান্নাটা মূলত সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেছে। এখন আমি ওই চিকেনটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে ভাজবো হাই ফ্লেমে। খুব ভালো করে নাড়বো। অল্প তেল দিয়েছি, কিন্তু তেলটা দিয়েছিলাম আমি 2 বড় টেবিল চামচ। তেলটাকে ভালো করে সাঁতলে নেবো একটু, রঙটা পাল্টানো পর্যন্ত। একটা জল মতন বেরোবে, জলটা একটু শুকিয়ে গেলে চিকেনটা সাঁতলানোটা হয়ে যাবে। তারপর সব কিছু দিয়ে রান্নাটা আরম্ভ হবে। চিকেন একদম এইরকম সাঁতলানো হয়ে গেল, সুন্দর জল টেনে গেছে তেলের সাথে। এইবার আমি চিকেনটা থালায় একটা তুলে রাখবো, একদম এই পুরো এরকম। এবার আমি আস্তে আস্তে করে চিকেনটা তুলে রাখবো।
চিকেন তুলে নিয়েছি, ওই কড়াইতে আবার আমি তেল দিয়ে দেবো। ওই কড়াইটার ভেতরে যে তেল ছিল সেই তেলের ভেতরেই তেল দিয়ে দিলাম। এইবার আমি এর ভেতরে দুখানা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম। ইচ্ছে করে আমি কড়াইটাকে আর পাল্টালাম না বা পরিষ্কার করলাম না, যাতে করে ওই চিকেনের মানে সব যে জিনিসটা আর কি অ্যারোমা টারোমা যা বলি আর কি, সেটা যাতে বজায় থাকে টোটালি। এবার আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, একটু ভাজা ভাজা হলে বাকি মশলা দিতে পারবে। তবে রান্নাটা কিন্তু 3 স্টেপে, মানে ভাজাটাকে নিয়ে সাঁতলানোটা নিয়ে 3টে ভাগে রান্নাটা হবে। চিকেনটা যখন এরকম পেঁয়াজটা যখন এরকম গোলাপি গোলাপি হয়ে এসছে, তখন আমি এই 1 চামচ ভর্তি করে রসুন দিলাম, আর এই 1 চা চামচ ভর্তি করে আদা বাটা দিলাম, দিয়ে আবার একটু এবারে কষাবো। পেঁয়াজ রসুন আদা এরকম কষে গেছে, এর চেয়ে বেশি কষা নয় কিন্তু এইরকম থাকবে পর্বে। এর একটা গল্প আছে, বলছি। রান্নাটায় দিয়ে নিই সব মশলা। এই হলুদ দিলাম, এই কম 1 চামচ। এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, লঙ্কা একটু যাবে। বেশি করে ধনে পুরো 2 চামচ দিয়ে একটু কষিয়ে নেব। সুন্দর একটা রং হয়ে গেল। এটার গল্প হচ্ছে, এইটা আমার দক্ষিণ ভারতীয় এক আন্টির কাছে খাই, থাকিও, ওনারা না এই রান্নাটাকে বলে চিকেন রোস্ট। আমার তাতে মনে হয় এই রোস্ট ব্যাপারটা বোধহয় মানে কোনো বিধিনিষেধে হয় না, এগুলো বোধহয় প্লেস টু প্লেস, মানে আমি কি বলবো, মানে এক জায়গায় মনে হয়, এটা আমার নিজস্ব ধারণা হচ্ছে, রেস্টুরেন্টেও আমি খেয়ে বা হোটেলেও খেয়ে দেখেছি, সব রোস্ট কিন্তু একরকম টেস্ট হয় না। তার মানে এই রোস্ট ব্যাপারটা হয়তো এই যে মাখো মাখো হলে একটু ঠিক, এটাকেই বোধহয় রোস্ট বলা হয়। আমি তো অতটা জানি না, আমার মনে হচ্ছে, কারণ এই এক রোস্ট আমি নানান টেস্টে, নানান স্টেটে, নানান জায়গায় খাই। আমার একটু নানান জায়গায় ঘোরার সৌভাগ্যে আমি তো নানান জায়গায় খাই, আমি সেখানে দেখেছি বিষয়টা। এটা হতে পারে যে এটার কোনো পার্টিকুলার এইটাই এরকম বোধহয় ফার্স্ট অ্যান্ড রুলস কোনো মানে নেই, হার্ড অ্যান্ড ফার্স্ট রুল নেই। আচ্ছা, এইবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। কষে গেল মশলাটা, তেল বেরিয়ে গেছে সাইডে, এইবার আমি চিকেনটা দিয়ে দিলাম, মুরগিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর সাথে একটু মেলামেশা করা। আঁচটা আমি এখনও কিন্তু হাই ফ্লেমে রেখেছি, আঁচ কিছু কমাইনি, এবার একটু কমাবো। আসলে মুরগির আর জল বেরোনোর নেই, মুরগির জল যা বেরিয়েছিল, চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা একদম শুকিয়ে সুন্দর, মানে দেখলেন তো একদম সাঁতলে সুন্দর হয়ে নেমে এসছে। তাই এখন আর জলের খুব একটা চিন্তা নেই যে জল বেরোবে, যা বেরোবে তেলটাই বেরোবে, রান্নার তেলটা বেরোবে। ওর সাথে একটু এরকম করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু বাটা মশলাটা দিতে হবে, ওটা দেবো পরে। এই মশলার সাথে মাংসটা একটু শুকিয়ে যাক, দিয়ে জল দেবো, দিয়ে পরে ওই যে বাদাম দই ওই যে পেস্টটা ওটা দিয়ে দেবো। ব্যাস, এটা মিশে গেছে সুন্দর, এই যে তেল বেরিয়ে আসছে, এবারে আমি জল দিয়ে দেবো। এটা আবার হোক, একটু ফুটে ভালো মতন, একটু বেশ ভালো ফুটবে,
তখন আমি ওই পেস্টটা দেবো। আচ্ছা, নুন দিচ্ছি। নুন তখন একটু দিয়েছিলাম, এখন নুন দিয়ে দিচ্ছি। নুনটা যার যার, হ্যাঁ, যার যেরকম পরিমাণ লাগবে বা যে যেরকম খায়, কারোরই একরকম হয় না। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা খুব ঘন হয়ে গেছে, চামচে তুলতে হবে। খুব একদম সলিড হয়ে গেছে, দই দিয়ে পেস্টটা করেছি তো, ওই জন্য একদম থকথকে হয়ে গেছে। আচ্ছা, চিকেন হয়ে গেছে একদম এরকম ঘন থিক ঝোল। আমি এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, মাঝে বাড়িয়েছিলাম। এইবার আমি এখানে একটা ফোড়ন তৈরি করব। এখানে আমি ঘি, এই চামচের পুরো 3 চামচ ঘি নিয়েছি। ঘিটা একটু বেশি যায়। এবার এর ভেতরে এক এক আমি ঠান্ডা ঘিতেই মিশিয়ে দেবো কটা গোলমরিচ, যার যেরকম লাগবে। আমি এইরকম নিলাম। দুটো একটু না ফাটার জন্য মাথাটা এরকম একটু ফাটিয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা, আর এই ভর্তি করে কারি পাতা দিয়ে আমি এটাকে এবার একটু ফোড়ন বানিয়ে এর ভেতরে ঢাকা দেব। একটু ফোড়নটা হচ্ছে, ওদিকে গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, মাংসের গ্যাস, চিকেনের গ্যাসটাকে। এটা আস্তে আস্তে হবে। এই যে এবার গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম, হ্যাঁ, এই গ্যাসটা না হলে এটা তলায় লঙ্কা দিয়ে রেখেছি তাই ফাটবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, একটা লঙ্কা, কারি পাতা, ঘি মিশিয়ে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা কিন্তু এটা বানাবেন, হ্যাঁ। হয়ে গেছে, এইবার আমি দিয়ে দেবো ওটার ভেতরে। এইবারে এই ছকটাকে এই ভেতরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে ছড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা ঢাকা দেব। ঢাকা দিয়ে মিনিট খানেক রাখবো, মানে ওই যে অ্যারোমাটা না পুরো ভেতরে, এই যে ভেপার হয়ে যাচ্ছে, পুরো অ্যারোমাটা ভেতরে লক হয়ে যাবে। তারপর সার্ভ। এটা না পুরো ডাইরেক্ট এই কড়াই বাসন এই থেকেই সার্ভ হওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তাহলে কীরকম লাগলো এই চিকেন রোস্টটা? এটা চিকেন রোস্ট বলেই আমি জানি, আর আমি আগেই বললাম নানানভাবে চিকেন রোস্ট হয়। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে খাইয়ে ফিডব্যাক আমায় দেবেন, ঠিক আছে? এটা একটু থাকছে, আমি এরপর খুলে ওটাকে নেড়ে আবার দেখাচ্ছি। এই যে একদম ভেপার হয়ে যাচ্ছে, এই মানে অ্যারোমাটা ভেতরে চলে যাচ্ছে। এবার নামাচ্ছি। বাহ, এবার এটাকে না যা সুন্দর একটা অ্যারোমা ছেড়েছে, যে মানে সুগন্ধ ভাবতে পারবেন না। কালারটা দেখেছেন কি সুন্দর? এটা কিন্তু টকটকে লাল কালারেরটা হয় না, এই কালারটাতেই হয়, কারণ বাদাম, দই এইসবের পেস্ট তো, পোস্ত, এই পেস্টটা তো একটু এই রকম ঘেঁষা কালারটা আসে। তাহলে দেখুন, আমি এটা আর একটু চাপা দিয়ে রেখে দেবো, আপনাদের ব্যাপারটা কীরকম লাগবে দেখানোর জন্য এইভাবে আমি দেখালাম। এই যে কি সুন্দর ওপরে একটা শুকনো লঙ্কা থাকবে। কেমন লাগছে? ভালো লাগছে তো? আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আজ আমি আসি, খুব ভালো থাকবেন।